হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে লিখে দিচ্ছি একটি শর্ট কম্পোজিশন অথবা প্যারাগ্রাফ। নাম হচ্ছে এস এম সুলতান। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি। আমি এই প্যারাগ্রাফটির ইংরেজি উচ্চারণ সহ বাংলা অর্থ সহ সম্পূর্ণ প্যারাগ্রাফটি বাংলায় বলে দিব। তো শুরু করছি। এস এম সুলতান ওয়াজ এ ফেমাস অর্থ বিখ্যাত অথবা নামকরা। ওয়াজ অর্থ ছিল। এস এম সুলতান ওয়াজ এ ফেমাস বাংলাদেশি, মানে উনি ছিলেন বাংলাদেশি পেইন্টার্স অর্থ হলো চিত্রশিল্পী। তাহলে এস এম সুলতান ছিলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ অথবা বিখ্যাত চিত্রশিল্পী। হি পেইন্টেড মানে হলো চিত্র অঙ্কন করা, মানে করেছিলেন। ম্যানি অনেক, পিকচার্স অনেক ছবি, অফ ফার্মার্স অর্থ কৃষক, অফ অর্থ এর। তিনি অনেক চিত্র অঙ্কন করেছিলেন কৃষকের ছবি এবং ভিলেজ লাইফ গ্রাম্য জীবন, অর্থাৎ তিনি গ্রামের জীবন এবং কৃষকদের নিয়ে, বিশেষ করে কৃষকদের নিয়ে তিনি অনেক চিত্র অঙ্কন করেছেন। হিজ পেইন্টিংস আর ভেরি কালারফুল। তার চিত্রকর্মগুলো ছিল খুবই রঙিন। অ্যান্ড ফুল অফ স্ট্রেংথ এবং অনেক শক্তিতে ভরা। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বা নানা দেশের মানুষ, ওয়ার্ল্ড অর্থ বিশ্ব, লাইক হিজ আর্টস, লাইক অর্থ পছন্দ করা, আর্ট অর্থ তার চিত্রকর্মগুলো পছন্দ করত। হি ইজ এ প্রাউড আর্টিস্ট অফ বাংলাদেশ। প্রাউড অর্থ গর্বিত, অর্থাৎ তিনি বাংলাদেশের একজন গর্বিত শিল্পী। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম থেকে আবার পড়ে দিচ্ছি। এস এম সুলতান ওয়াজ এ ফেমাস বাংলাদেশি পেইন্টার। এস এম সুলতান ছিলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ চিত্রশিল্পী। হি পেইন্টেড মেনি পিকচার্স অফ ফার্মার্স অ্যান্ড ভিলেজ লাইফ। তিনি বিশেষ করে কৃষকের এবং গ্রামের জীবন যাত্রা নিয়ে চিত্রাঙ্কন করেছেন। হিজ পেইন্টিংস আর ভেরি কালারফুল অ্যান্ড ফুল অফ স্ট্রেংথ। তার চিত্রগুলো খুবই রঙিন এবং শক্তিতে ভরা ছিল। কেমন? তারপরে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড লাইক হিজ আর্ট। বিশ্বের নানা দেশের মানুষ তার চিত্রকর্মকে ভালোবাসে। হি ইজ এ প্রাউড আর্টিস্ট অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের একজন গর্বিত শিল্পী। ধন্যবাদ।